নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গরমকাল তো চলেই এলো, আর এই গরমকাল আসলে কিভাবে হালকা পাতলা রান্না করব সেই চিন্তা করতে হয়। আর গরম বেশি পড়লে তো মানুষের খাওয়ার ইচ্ছাই একেবারে চলে যায়। তাই সেই সব কথা মাথায় রেখে আজকের একটি হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, যা একভাবে আমাদের খুব সহজে রান্নাও হয়ে যাবে আর পেট ঠান্ডা করতেও খুব কাজে লাগবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বিউলির ডাল। বিউলির ডালটিকে ভালো করে ধুয়ে 30 মিনিট মতন জলে ভিজিয়ে নিয়েছি। বিউলির ডাল ব্যবহার করছি, বিউলির ডাল কিন্তু পেটের পক্ষে খুব উপকারী, পেট ঠান্ডা করতে খুব কাজে লাগে। বিউলির ডালটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমরা তৈরি করব বিউলির ডালের একটি বড়া। তার জন্য মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ডালটি নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু চিনি, একটু নুন। এবার এগুলিকে জল ছাড়া খুব ভালো করে স্মুথ করে বেটে নেব। দেখুন আমি খুব স্মুথ করে বেটে নিয়েছি। এবার ট্রান্সফার করে নিচ্ছি একটি মিক্সিং বোলে। মিক্সিং বোলে দিয়ে এর মধ্যে অ্যাড করব 2টি উপকরণ, একটুখানি কালো জিরে আর একটুখানি হিং। কালো জিরে যেমন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়, হিং কিন্তু আমাদের হজমে খুব সাহায্য করে, তাই দুটোই খুব উপকারী। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি দিচ্ছি বলে যে দিতে হবে এমন কোনো কথা নেই, থাকলে দেবেন, না দিলে দিতে হবে না। এবারে নিয়েছি 400 গ্রাম মতন ট্যাংরা মাছ, কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি কিছু সবজি। প্রথমেই নিয়েছি এখানে আলুটিকে এরকম পাতারিভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তারপর নিয়েছি বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি টমেটো কুচোনো আর কাঁচা লঙ্কা চেরা। আর নিয়েছি গরমের রাজা সজনে ডাঁটা, যা পেট ঠান্ডা করতে একদম চরম ঔষধ। আর নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের আর কিছু লাগছে না, চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমে মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। খুব বেশি লাল লাল করব না, হালকা করে ভেজে তুলে রেখে ওই একই তেলের মধ্যে আমরা এখানে যে বিউলির ডালের মিশ্রণটি তৈরি করে রাখলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা বড়ার পরিবর্তে বড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু বড়াতে খুব সুন্দর লাগে ঝোলটা। উল্টে পাল্টে ভেজে নেব, অল্প অল্প করে দেবেন, দেখবেন ফুলে আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে বড়ার সাইজ। বড়া ভাজা কমপ্লিট। এবার ওই তেলের থেকে খানিকটা তেল কমিয়ে রেখে আমি এখানে বেগুনগুলিকে ভেজে নেব। আমি যে কোনো প্রকার ঝোলে বেগুন দিতে হলে এরকমই আলাদা করে ফার্স্টে বেগুনটিকে ভেজে তুলে রাখি। এতে বেগুনটি ঝোলের সাথে একদম ঘেঁটে যায় না, আর স্বাদও খুব ভালো হয়। ভেজে তুলে নিয়ে এবার একটু তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তার মধ্যে দিচ্ছি ফোড়নে কালো জিরে, দিয়ে কেটে রাখা আলুগুলিকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই রান্নাটি শেখা আমার পিসিমার থেকে। পিসিমা গরম পড়লে এরকম একটি ঝোল রান্না করতেন, তাই আজ আপনাদের সাথেও শেয়ার। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলিকেও একটু ভালো করে ভেজে নেব। তারপরে দেব টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। টমেটোগুলি নরম হওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। তারপর টমেটো নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে ধনে আর আদা বাটা। দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, একটি হলুদের গুঁড়ো আর মিষ্টির জন্য একটু গুড়। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটিকে। দিয়ে দিচ্ছি একটু নুন, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। তারপর জল দেওয়ার আগে বেগুনটিকে দিয়েও একটু মিশিয়ে নেব। তারপরে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে গরম জল। যে কোনো ঝোলের তুলনায় এতে একটু জলের পরিমাণটা বেশি দিতে হয়, কারণ আমরা বিউলির ডালের বড়া ব্যবহার করেছি। বড়া বেশ খানিকটা ঝোল টেনে ফুলে যাবে, তাই ঝোলের পরিমাণ কমে যাবে। এবার বড়াটা দিয়ে একটু ফুটে আসলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কারণ আমরা মাছগুলিকে খুব অল্প ভেজেছি। মাছগুলি একটু ফুটে আসলে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের হালকা পাতলা গরমের সবজি দিয়ে মাছের ঝোল একদম তৈরি। আমি তো এখানে ট্যাংরা মাছ ব্যবহার করলাম, আপনারা যে কোনো প্রকার জ্যান্ত মাছ দিয়ে করবেন, তাতেও ঝোলের স্বাদ অনবদ্য হয়। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার তৈরি করা রেসিপি সব আপনার কাছেই প্রথমে পৌঁছায়। এইভাবেই তো আমাদের পরিবারটি একটু একটু করে বড় হয়ে উঠবে, কি তাই না বলুন? আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।